গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টোর। তো গাইজ কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসছি কুমারটুলিতে আরো একবার। তোমরা এর আগের ভিডিওটা বলেছিলাম যে কুমারটুলির ডান দিকের রাস্তাটার ভিডিও করেছিলাম। কুমারটুলির যেহেতু দুটো রাস্তা আছে, ডান দিকের রাস্তার ভিডিওটা করেছি, বাঁ দিকের রাস্তাটার ভিডিও করা হয়নি। তো আজকে বাঁ দিকের রাস্তার ভিডিওটা করবো। সেখানে প্রচুর কুমারটুলি স্টুডিও রয়েছে, সেই স্টুডিওগুলোতে যাবো, সেখানকার ভিডিওগুলো করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এর আগের দিন আমি ডান দিকের রাস্তাটা দিয়ে গেছিলাম, আজকে বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাবো। এই রাস্তাটা দিয়ে যাবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো দেখো চারিদিকে সব কাঠামোগুলো করে রেখেছে, দুর্গাপূজা চলে আসছে যেহেতু। তো আর এখন যাব বাবা লোকনাথ শিল্পালয়। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে প্রতিমা। চলো ভেতরের দিকে যাই। আর এই দেখো বাবা লোকনাথ শিল্পালয়, ফোন নাম্বারও আছে, শিল্পী মিলন পাল ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো ভিতরের দিকে যাচ্ছি। সো গাইস দেখতেই পাচ্ছ কত প্রতিমা তৈরি করে রেখেছে। আর দেখো সব দুর্গা ঠাকুর তৈরি করে রেখেছে, প্রচুর পরিমাণে তৈরি করেছে এবার প্রতিমা। 4 মাস পর পূজা, তো বুঝতেই পারছো। দেখো আমার পেছনে প্রতিমাটাই রয়েছে কিন্তু ডাকের সাজের, দেখো মুখটা ভালো লাগছে। আর এখানকার একটা প্রতিমা দেখো দেখা যাচ্ছে, যেটা হলো মা দুর্গার কোলের উপর বসে আছে গণেশ ঠাকুর। তো খড় বাঁধা হয়েছে কেবল, এখনও এটার মধ্যে মাটি লাগানো হয়নি। যেভাবে এখানে মাটি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে মাটি লাগানো হচ্ছে। তো এগুলো সব প্রতিমাগুলো মাটি লাগানো হয়েছে। আর এইখানেও রয়েছে দেখো প্রতিমা। তো অনেকগুলো প্রতিমা তৈরি করেছে, আর এগুলো সব এখনও বুকিং হয়নি। আর এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হবে, কারণ শাড়িটাও মাটির হবে, আর হলো গয়নাগুলো অলঙ্কারগুলোও মাটির হবে। তো এই সাইডেও কিছু প্রতিমা আছে, সব খড় বেঁধে রাখা হয়েছে। এগুলো বুকিং হয়নি। আর এইখানের প্রতিমাটা কিন্তু সব থেকে সুন্দর লাগছে। দেখো কত সুন্দর প্রতিমাটা তৈরি করছে। তোমরা আসো বাবা লোকনাথ শিল্পালয়, এখানে আসলেই তোমরা দেখতে পাবে এত সুন্দর প্রতিমাগুলো। আর যারা দেখছো ভিডিওর দেখে অবশ্যই যোগাযোগ করো, কেন আর কিছুদিন পর হয়তো বুকিং হয়ে যাবে। এই পাশের প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে, দেখো কি সুন্দর বসে আছে লক্ষ্মী আর সরস্বতী। আর ওষুধটাও দেখো সেই ভয়ানক লাগছে, কিন্তু ওটাও সেই। তো এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আসো বাবা লোকনাথ শিল্পালয়। আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন নাম্বার বাবা লোকনাথ শিল্পালয়। আর গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সব উপরে রয়েছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। সেই এখানে শুধু গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সব প্রতিমা তৈরি করে রেখেছে এখানটায়। দেখো চারিদিকে অনেক প্রতিমা তৈরি করছে। এই সাইডেও রয়েছে দেখো। এর ভেতরে তো যাওয়াই যাবে না, কেন অনেক প্রতিমা যেহেতু আছে, রাস্তাই নেই যাওয়ার মতন। সো গাইস বুঝতেই পারছো বাবা লোকনাথ শিল্পালয় প্রচুর প্রতিমা তৈরি করেছে এবার। আর এখনও বুকিং হয় নাই, তোমরা যোগাযোগ করো বাবা লোকনাথ শিল্পালয়। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই। তো গাইস বাবা লোকনাথ শিল্পালয়ের যে শিল্পী আছে মিলন পাল, তার সাথে একটু কথা বলে নিই। তো চলো কথা বলে নিচ্ছি মিলন পালের সাথে, শিল্পী। সো কাকু কেমন আছো? ভালো আছে। আর বলছি কাকু, মানে কেমন প্রাইস রেখেছো এবার প্রতিমার? প্রতিমার তো একটা ডিজাইনের পুরো প্রাইস হয়। আচ্ছা, তো মোটামুটি তোমার এইখানটায় কত টাকা থেকে স্টার্ট? এক চালা নিলে পরে 15,000 টাকা। আর থিমের ঠাকুরগুলো আছে হ্যাঁ, 45-50। এই ঠাকুরটা কত দাম রেখেছো? এটা 50,000 টাকা। এটা 50,000 টাকা। তোমরা দেখো ঠাকুরটা একবার। কাজ হবে আরো। তো গাইজ এই ঠাকুরটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই ঠাকুরটাও, 45,000 টাকা। এটাও 45,000। তো গাইজ এই ঠাকুরটাও 45,000 টাকা, তো বুঝতে পারছো। আর ওই ঠাকুরটাও 50,000 টাকা বললো না, এটা 50,000 রয়েছে, আর এটা হলো 45,000 টাকা রয়েছে। গয়নার পুর যত দামি গয়না হবে তার উপর দাম হয়, দামটাই হবে। আচ্ছা। আর মোটামুটি অর্ডার নেওয়া শুরু করেছো কি, না অর্ডার হয়েছে? অর্ডার হবে, হচ্ছে অর্ডার, কিছু পার্টি এসে দেখে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে প্রতিমা কিন্তু খুব সুন্দর সুন্দর বানিয়েছে। আর দেখো প্রতিমাগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখলেই তো তোমরা। চলো এবার অন্য একটা স্টুডিও যাই, সেখানকার প্রতিমাগুলো একবার দেখে নেওয়া যাক। আর বাবা লোকনাথ শিল্পালয়ে তোমরা আসো, এখানে যোগাযোগ করো। এখানকার খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে। আমার পেছনের দুটো প্রতিমাই তো অসাধারণ বানিয়েছে, দেখো থিমের প্রতিমা রয়েছে, আর দামও খুব কম আছে। আচ্ছা, পরে তো কিছু দাম দেওয়া একটু কম বেশি তো হয়ে যাবে, সে তো হবেই। তোমরা অবশ্যই বাবা লোকনাথ শিল্পালয়ে আসো, এখানে এসে যোগাযোগ করো। ডিসক্রিপশনে কাকুর নাম্বারটাও দেওয়া থাকবে, অবশ্যই তোমরা যোগাযোগ করো। চলো অন্য একটা স্টুডিওতে যাই।
সো দেখো চারিদিকে সব কাঠামো তৈরি করে রেখেছে। সো গাইস এই হলো ভারত মাতা শিল্পালয়। আর দেখো ফোন নাম্বার রয়েছে। চলো ভেতরে যাই, ভেতরের প্রতিমাগুলো দেখে নেওয়া যাক একবার। সো গাইস ঠাকুরের আঙ্গুলগুলো তৈরি হচ্ছে এই সাইডে, আর এখানেও তৈরি হচ্ছে দেখো। আর এই সাইডেও রয়েছে দেখো। আর এই প্রতিমাটা সত্যি অসাধারণ লাগছে কিন্তু দেখতে, যেহেতু দেখো একটা মানে ইউনিক টাইপের ড্রাগন বানানো হয়েছে। আর ওষুধটাও খুব ভয়ানক লাগছে উপর থেকে দেখো, দুর্গা ঠাকুরের ঠিক ওপরে রয়েছে। আর ওপাশেও থেকেও একটা ড্রাগন রয়েছে। তো এটা একটা ইউনিক টাইপের প্রতিমা রইল বানিয়েছে কিন্তু ভারত মাতা শিল্পালয়। সো গাইস বুকিং কিন্তু এখনও হয়নি, তো এই ঠাকুরগুলো বুক করা হয়নি এখনও। যারা দেখছো অবশ্যই যোগাযোগ করো, আমি কন্ট্যাক্ট নাম্বার তো ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই। সো এই প্রতিমার হাইট হলো 11.5 ফিট, ওই কাছাকাছি 12 ফিটের মতনই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু দেখতে, পুরোটা মাটির কাজ করা হয়েছে। অলঙ্কারগুলো তো মাটির কাজের কাজ করা হয়েছে, তো খুব সুন্দর। আর এই সাইডে দেখো কাজ চলছে এখনো। আর এখানে সব মাটির শাড়ি পরানো হয়েছে, এবং মুখটা কত সুন্দর লাগছে দেখতে। এই প্রতিমাটাও দেখো তৈরি করেছে, আঙ্গুরগুলো কেমন লাগানো হয়েছে। তো দেখো আঙ্গুরগুলো কেবল সেট করা হয়েছে। আর এইখানেও রয়েছে একটা বিরাট বড় প্রতিমা দেখো। তো কুমারটুলিতে আসলে কিন্তু একটা সত্যি অসাধারণ ফিল হয়, মানে খুব ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো তৈরি করেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর আমার পেছনের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখো, এই প্রতিমাটা এতটা সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগছে কিন্তু। তো আরও প্রতিমা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস তো ভারত মাতা শিল্পালয় কিন্তু প্রচুর প্রতিমা তৈরি করেছে, আর প্রতিমাগুলো কিন্তু দেখার মতন। প্রতিমাটাও কি ভয়ানক দেখো, উপরে রাক্ষসের মুখ বানানো হয়েছে। তো প্রতিমাটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই সাইডেও দেখো একটা রাক্ষসের মুখ রয়েছে। এটা যত সম্ভবত পেন্ট করার পর, কালার করার পর ভালো লাগবে, কারণ তখন এটা বোঝা যাবে এটা যত সম্ভবত আগুন বার হচ্ছে মুখ দিয়ে। এই সাইডেও সেম। তো এই প্রতিমাটাও খুব অনেকটাই বড়। আর এই সাইডেও প্রচুর প্রতিমা করে রেডি করে রাখছে। তো ওইগুলো রেডিমেড প্রতিমা রয়েছে, ও এখনও বুকিং হয়নি। তো তোমরা দেখছো যারা ভিডিওটা, অবশ্যই তোমরা যোগাযোগ করো, কারণ পরে কিন্তু আর এই প্রতিমাগুলো থাকবে না, সব বুকিং হয়ে যাবে। তো বুঝতে পারছো প্রতিমা এখনও রয়েছে, যারা দেখছো ভিডিও তোমরা অবশ্যই যোগাযোগ করো। সো গাইস এবার কথা বলে নিই ভারত মাতা শিল্পালয় শিল্পী দিলীপ পালের সাথে। আর প্রতিমার কেমন দাম রয়েছে, কত টাকা থেকে স্টার্টিং এখানকার প্রতিমাগুলো, সব কিছু জানবো। চলো এবার দিলীপ পালের সাথে একটু কথা বলে নিই, শিল্পী। তো কাকু নমস্কার, কেমন আছো আগে বলো? ভালো আছি। অনেকদিন আগে ভিডিও করে নিয়ে গেছিলাম, আবার আসলাম। আর বলছি কেমন দাম রয়েছে তোমার এখানে প্রতিমা, স্টার্টিং কত টাকা থেকে? স্টার্টিং minimum? ওই 10-12 আচ্ছা, এরকম সাইজের। এই যে এই প্রতিমাগুলো যেমন হয়েছে এইগুলো ওই 25-26 এরকম। এরকম। আর বলছি এই যে ড্রাগনের যে বানানো হয়েছে, এই যে তোমার ঠিক অপোজিট সামনেই, এই প্রতিমাটার দাম কেমন রাখছো? এটা 1.20। 1.20? দাম তো কম বেশি তো হয়ে যাবে, সেটা বসলে তো সেটা বসলে পরে হয়ে যাবে। আর এই যে পেছনের যে প্রতিমাগুলো রয়েছে, এই প্রতিমাটা এটার দাম কত? ওই রকমই 1.10, 1.5 এরকমের মধ্যেই রয়েছে। বসলে আর- আর কি একটু। আচ্ছা, আর একটা প্রতিমা বলছি আমি, এই যে ড্রাগনের ঠিক অপোজিটে একটা প্রতিমা বানানো হয়েছে। হ্যাঁ, এখানে দুটো মুখ আছে, সে মানে রাক্ষসের মুখ বানানো হয়েছে। এই প্রতিমাটার দাম কেমন? 1.20।
সব 1.20 1.10-এর মধ্যে রয়েছে না? আর যদি নেওয়ার কেউ থাকে কথা বলে সেটা দাম কম বেশি তো কম বেশি হয়ে যাবে। তো বুঝতে পারছো এখানকার প্রতিমাগুলো যেগুলো বড় বড় সব বড় বড় প্রতিমাই বানিয়েছে, আর প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর তোমরা অবশ্যই এখানে আসো, যোগাযোগ করো। আর সত্যি অসাধারণ কিন্তু লাগছে সব প্রতিমাগুলো। 1.20 1.10 এই হিসাবে দাম রয়েছে এখানকার প্রতিমা, যেরকম কাজ সেই হিসাবে দাম। তোমরা আসো, যোগাযোগ করো। আর সে যখন তোমরা প্রতিমা নিবা সে দাম কম বেশি একটা হয়ে যাবে, তাই তো কাকু? তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবা। এখানকার প্রতিমাগুলো, ভারত মাতা শিল্পালয়ের প্রতিমাগুলো সত্যি অসাধারণ। যদি আমার চ্যানেল থেকে আসো প্লিজ একটা কমেন্ট করে বলো, আর কাকুকেও বলো যে এই চ্যানেল থেকে এসেছি এই প্রতিমাগুলো দেখে। তো তার জন্য আমিও একটু খুশি হবো, কারণ আমার চ্যানেল থেকে আসলে বলে। আর কাকু আমার চ্যানেল থেকে আসলে একটু ডিসকাউন্ট করে দিও। ঠিক। তো চলো নেক্সট অন্য একটা স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলো দেখে নিই একবার। আর তোমরা অবশ্যই যোগাযোগ করো ভারত মাতা শিল্পালয়। চলো। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর কুমারটুলি স্টুডিও প্রত্যেকটা স্টুডিওতে গিয়ে ভিডিও করেছি যেহেতু, আর সেই পুরো ডিটেলসগুলো তোমাদের মাঝে তুলে ধরার জন্য অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তাই এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও যেটা আসছে কুমারটুলি পুরো ডিটেলস পাবে, আর অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে কুমারটুলি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওতে আসছে। আর চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। চলো বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।